দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর। এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন। তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত। ইহা একটি বাংলা 5 খণ্ডের রচনা, যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত। আপনারা শুনছেন দেবভূমি ভারত। ঠাকুর ত্রিতাপে তাপিত সংসারী জীবের ভাব আরোপ করিয়া মার কাছে অভিমান করিয়া গাইতেছেন, মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা, মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা। তোমার ও দুটি চরণ বিনে আমার মন, ও দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না। মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা। তপন তনয় আমায় মন্দ কয়, কি বলিব তাই বলো না। তপন তনয় আমায় মন্দ কয়, কি বলিব তাই বলো না। ভবানী বলিয়ে ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা। অকুল পাথারে ডুবাবি আমারে, অকুল পাথারে ডুবাবি আমারে। ও মা স্বপ্নেও তা তো জানি না। মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা, মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা। তোমার দুটি চরণ বিনে আমার মন, দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না। মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা, মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা। আমি অহর্নিশি শ্রী দুর্গা নামে ভাসি, মা অহর্নিশি শ্রী দুর্গা নামে ভাসি। দুঃখ রাশি তবু গেল না। আমি অহর্নিশি শ্রী দুর্গা নামে ভাসি, দুঃখ রাশি তবু গেল না। এবার যদি মরি ও হর সুন্দরী, এবার যদি মরি ও হর সুন্দরী। তোর দুর্গা নাম আর কেউ লবে না। মা গো আনন্দময়ী নিরানন্দ করুণা, মা
নিরানন্দ করুণা, তোমারও দুটি চরণ বিনে আমার মন, দুটি চরণ বিনে আমার মন অন্য কিছু আর জানে না। মাগো আনন্দময়ী, নিরানন্দ করুণা, মাগো আনন্দময়ী, নিরানন্দ করুণা। ভক্তেরা নিস্তব্ধ হইয়া গান শুনিতেছেন। তাহারা এক দৃষ্টে ঠাকুরের অদ্ভুত আত্মহারা মাতোয়ারা ভাব দেখিতেছেন। গান সমাপ্ত হইল। কিয়ৎকাল পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলিতেছেন, আমার আজ গান ভালো হলো না, সর্দি হয়েছে। ক্রমে সন্ধ্যা হইল। সিন্ধুবক্ষে যথায় অনন্তের নীল ছায়া পড়িয়াছে। নিবিড় অরণ্য মধ্যে, অম্বরস্পর্শী পর্বত শিখরে, বায়ু বিকম্পিত নদীর তীরে, দিগ দিগন্তব্যাপী প্রান্তর মধ্যে ক্ষুদ্র মানবের সহজেই ভাবান্তর হইল। এই সূর্য চরাচর বিশ্বকে আলোকিত করিতেছিলেন। কোথায় গেলেন? বালক ভাবিতেছে, আবার ভাবিতেছেন বালক স্বভাবাপন্ন মহাপুরুষ। সন্ধ্যা হইল। কি আশ্চর্য, কি এরূপ করিল! পাখিরা পাদপ শাখা আশ্রয় করিয়া রব করিতেছে। মানুষের মধ্যে যাহাদের চৈতন্য হইয়াছে, তাহারাও সেই আদি কবি কারণের কারণ পুরুষোত্তমের নাম করিতেছেন। কথা কহিতে কহিতে সন্ধ্যা হইল। ভক্তেরা যে যে আসনে বসিয়াছিলেন, তিনি সেই আসনেই বসিয়া রহিলেন। শ্রীরামকৃষ্ণ মধুর নাম করিতেছেন। সকলে উদ্গ্রীব ও উৎকর্ণ হইয়া শুনিতেছেন। এমন মিষ্ট নাম তারা কখনো শুনেন নাই, যেন সুধা বর্ষণ হইতেছে। এমন প্রেমমাখা বালকের মা মা বলে ডাকা তারা কখনো শুনেন নাই, দেখেন নাই। আকাশ, পর্বত, মহাসাগর, প্রান্তর, বন, আর দেখিবার কি প্রয়োজন? গরুর শৃঙ্গ, পদাদি ও শরীরের অন্যাংশ অংশ, আর দেখিবার কি প্রয়োজন? দয়াময় গুরুদেব যে গরুর বাটের কথা বলিলেন, এই গৃহ মধ্যে কি তাই দেখিতেছি? সকলের অশান্ত মন কিসে শান্তি লাভ করিল? নিরানন্দ ধরা কিসে আনন্দে ভাসিল? কেন ভক্তদের দেখিতেছি শান্ত ও আনন্দময়? এই প্রেমিক সন্ন্যাসী কি সুন্দর রূপধারী অনন্ত ঈশ্বর! এইখানেই কি দুগ্ধপান পিপাসুর পিপাসার শান্তি হইবে? অবতার হউন আর নাই হউন, ইহারি চরণ প্রান্তে মন বিকাইছে। আর যাইবার জো নাই। ইহারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা। দেখি ইহার হৃদয় সরোবরে সেই আদি পুরুষ কিরূপ প্রতিবিম্ব হইতেছেন। ভক্তেরা কেহ কেহ ঐরূপ চিন্তা করিতেছেন ও শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ বিগলিত হরিনাম আর মায়ের নাম শ্রবণ করিয়া কৃতকৃতার্থ বোধ করিতেছেন। নামগুলো কীর্তনান্তে ঠাকুর প্রার্থনা করিতেছেন, যেন সাক্ষাৎ ভগবান প্রেমের দেহ ধারণ করিয়া জীবকে শিক্ষা দিতেছেন। কিরূপে প্রার্থনা করিতে হয়? বলিলেন, মা, আমি তোমার শরণাগত, তোমার শ্রী পাদপদ্মে শরণ নিলাম। দেহ সুখ চাই না মা, লোকমান্য চাই না, অনিমাদি অষ্টসিদ্ধি চাই না। কেবল এই করো, যেন তোমার শ্রী পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমলা অহৈতুকী ভক্তি হয়। আর যেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না হয়। মা, তোমা বই আমার আর কেউ নাই। আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন,
কৃপা করে শ্রীপাদ পদ্মে আমায় ভক্তি দাও। মণি ভাবিতেছেন, ত্রিসন্ধ্যা যিনি তার নাম করিতেছেন, যার শ্রীমুখ বিনিসৃত নাম গঙ্গা তৈল ধারার ন্যায় নিরবচ্ছিন্না, তার আবার সন্ধ্যা কি? মণি পরে বুঝিলেন, লোকশিক্ষার জন্য ঠাকুর মানব দেহ ধারণ করিয়াছেন। হরি আপনি এসে যোগী বেশে করিলে নাম সংকীর্তন। গিরিশ ঠাকুরকে নিমন্ত্রণ করিলেন, সেই রাত্রেই যেতে হবে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তা হ্যাঁ গা, রাত হবে না? গিরিশ বলিলেন, না, যখন ইচ্ছা আপনি যাবেন। আজ আমায় থিয়েটারে যেতে হবে, তাদের ঝগড়া মেটাতে হবে। আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায় পরিচ্ছেদ। আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান।